বিশ্বজুড়ে জোয়ার সৃষ্টি করা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর দেওয়া হলো এবারের নোবেল পুরস্কার। এআই এর উন্নতিতে সবচেয়ে বেশি অবদান রাখায় বিজ্ঞানী জন হোপফিল্ড এবং জেফ্রি হিন্টনকে যৌথভাবে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি থেকে। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের বিষয়। এআই নতুন প্রজন্মের কাছে প্রায় মহাকাশ ছোঁয়ার প্রতিযোগিতার সামিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত প্রযুক্তি দুনিয়ায় এআই ঘিরে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগ সামনে আসছে। শিল্প কারখানা, কৃষি প্রযুক্তিতে লেগেছে এআইয়ের ছোঁয়া, সাথে আছে উদ্বেগও। এআই এর বর্তমান জোয়ার সৃষ্টি করতে সময় লেগেছে 1 দশকের বেশি। আর বিপ্লবের পেছনের অন্যতম কারিগর আমেরিকান বিজ্ঞানী জন হোপফিল্ড এবং ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি হিন্টন। কর্মের স্বীকৃতি হিসেবে এবার দুজনই পেলেন পদার্থে নোবেল। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য হোপফিল্ড এবং হিন্টনকে এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। For foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks. নোবেল কমিটি জানায়, এ দুজন পদার্থবিদ্যা ব্যবহার করে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন লার্নিংয়ের ভিত্তি স্থাপন করেছিল। এর মধ্যে হোপফিল্ড এমন স্ট্রাকচার তৈরি করেছেন যেটি তথ্য সংরক্ষণ এবং পুনর্গঠন করতে পারে। অপরদিকে হিন্টন যে পদ্ধতি আবিষ্কার করেছেন সেটি স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে, যা বর্তমান বিশ্বে ব্যবহৃত বৃহৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, যদিও কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারে না, কিন্তু স্মৃতি এবং শেখার মতো কিছু জিনিস অনুকরণ করতে পারে। পদার্থবিদ্যার মৌলিক ধারণা ও পদ্ধতি ব্যবহার করে এ দুজন এমন প্রযুক্তি আবিষ্কার করেছেন যা নেটওয়ার্কের কাঠামো ব্যবহার করে তথ্য প্রক্রিয়াজাত করে। নোবেলজয়ী 2 বিজ্ঞানী পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সার্টিফিকেট এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা 12,80,00,000 টাকা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। ঝামেলা পাকাই আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।